আসসালামু আলাইকুম গাইজ, অ্যামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো লাল শাক। আপনাদেরকে দেখে শাককে পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এই পাশে আমি বেগুন কেটে রেখে দিয়েছি। শাক বানাবার জন্য আমি রসুন কুচি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি, শুকনো লঙ্কা, কারণ পাঁচফোড়নটা এখন দেবো না, পাঁচফোড়নটা তাড়াতাড়ি দিলে পুড়ে যাবে। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন রসুনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। লঙ্কাগুলো যেহেতু পুড়ে যাচ্ছে বলে আমি সাইড থেকে সরে নেব। এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা বেগুনগুলো ছেড়ে দেবো। এবার আমি আস্তে আস্তে শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। শাকগুলো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার মধ্যে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। চলুন দেখি শাকের কী খবর। জল ছেড়ে দিয়েছি শাকের মধ্যে। বেগুনগুলো দেখতে পাচ্ছেন হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে। আর একটু হবে, পুরো জল শুকিয়ে যাবে। এইদিকে আমার ভাত হচ্ছে। দেখি শাকটা একবার, দেখতেই পাচ্ছেন অনেকটাই শাকটা হয়ে এসছে। এর মধ্যে আমি হালকা একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনি দিলে শাক খেতেও খুব ভালো লাগে, টেস্টও হয়। পুরো জলটা শুকিয়ে যাবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি শাকটা ঢেলে দিয়ে নেব। শাকটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। দেখতেই পাচ্ছেন শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। ভাবছেন এইটুকু শাক আমরা 3জন ফ্যামিলি, কারণ আমার ছেলে খাবেন না, ওই জন্য ডাল বানাতে হবে। আমার শ্বশুরমশাই, দেওর আর আমি। শাকটা হয়ে গেছে, এবার আমি শাকটাকে খেয়ে নেব একটা বাটির মধ্যে। এইভাবে শাক বিনা জল দিয়ে শাক রান্না করে দেখবেন, খেতে খুব টেস্ট। এই শাকটা একটা সবুজ পাওয়া যায়, ওটাকে সবুজ লোটে বলে, এটাও সুন্দর। এটাকে লাল বিট শাক, আই থিঙ্ক লাল শাক এরকম বলে। এটাকে লাল শাকই বলে বেশিরভাগ। আমি তো লাল শাক বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গেছে শাকটা, কমপ্লিট হয়ে গেছে রান্না।